গুড মর্নিং বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদা স্টেশনে। এখন ঘড়িতে সময় 6:43। তো আজ আমি জার্নি করব অমৃত ভারত এক্সপ্রেসে। আপনাদের জন্য এটা একটা নতুন গিফট, নিউ ইয়ার্স গিফট বলতে পারেন, কারণ এই ট্রেনটা নতুন, আজকেই ফার্স্ট কমার্শিয়াল রান হচ্ছে। এই ট্রেনটি এই স্টেশন থেকে ছাড়বে সকাল 8:50 অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু অবধি যাবে, কিন্তু আমি আজকে জার্নি করব খড়গপুর অবধি। আচ্ছা, স্লিপার কোচে বলে দিচ্ছি কি কি আছে। এটা হচ্ছে আপার বার্থ, এটা হচ্ছে মিডল বার্থ, এটা হচ্ছে লোয়ার বার্থ, এদিকেও তাই, লোয়ার, মিডল, এই হচ্ছে আপার। আর এখানে 3টে ফ্যান রয়েছে। এটা ক্যামেরা, সিসিটিভি, আর এদিকে হচ্ছে মিরর, আর এখানে হচ্ছে মোবাইল চার্জের সুইচ বোর্ড, আর এখানে রয়েছে হ্যাঙ্গার, মানে ব্যাগ ট্যাগ ঝোলানো যাবে। এখানে মোবাইল হোল্ডার, আর এদিক থেকে নিচেও রয়েছে এটা জলের বোতল রাখার জন্য। এখানে খাবার রেখে খাওয়া যাবে, আর এখানেও মোবাইল চার্জার এবং মোবাইল হোল্ডার। এই হচ্ছে স্লিপার কোচের পুরো ভেতরের সিচুয়েশান। এদিকে হচ্ছে আপার বার্থ, আর এদিকে হচ্ছে লোয়ার বার্থ, সাইড লোয়ার। একটা উইন্ডো আছে, খোলা যায়। সিসিটিভি রয়েছে পুরো কামরার ভেতরটা অবজার্ভ করার জন্য। পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। লাইট সব জায়গায় এখনো জ্বলেনি, জ্বললে কিছুটা আলো হবে। এখানে একটা বেসিন আছে বাইরে, এখানে একটা মিরর। আচ্ছা, এখানেও ক্যামেরা, চারিদিকে কিন্তু ক্যামেরা রয়েছে। এটা একটা টয়লেট, ইন্ডিয়ান স্টাইল। দেখি ভেতরটা একবার। আচ্ছা, এখানে রয়েছে একটা বেসিন, এখানে একটা পা দিয়ে পুশ করলে জল পড়বে, হাতল আছে, দেখুন জল পড়ছে। তোয়ালে রাখার একটা হাতল, ধরে বসার হাতল, একটা ফ্ল্যাশ বাটন, সব কিছু ঠিকঠাক। লক সিস্টেম, এখানেও একটা হ্যাঙ্গার রয়েছে। এটা হচ্ছে স্মোক যাতে না করা যায়, স্মোক ডিটেক্টর লাইট। চলুন আপনাদের একবার ইঞ্জিনটা দেখিয়ে দিই। এই হচ্ছে লোকোমোটিভ ইঞ্জিন 35028 ওয়াফ 5। সামনে থেকে আপনার দেখুন একবার ইঞ্জিনটা। বন্দে ভারতের মতো অতটা সুন্দর না হলেও মোটামুটি সৌন্দর্য কিন্তু কম নয়। আমাদের পুরনো বন্ধু মানে আপনি ইন্ডিয়ান রেলের কাছে আরো ডিমান্ড করছেন যাতে কোচ আরো বাড়ানো যায়। এই ডিমান্ড করছি স্যার যে আরো জেনারেল বগি বাড়ানো যায়, যেন আমার এখানকার জনসাধারণ যেন একটু সুবিধে হয়। তো আমার অনুরোধ রেলওয়ের কাছ থেকে কি স্যার একটু 2 থেকে 3টে ডাব্বা যদি আরো বাড়িয়ে দেয় তাহলে জনসাধারণের সুবিধা হবে স্যার। জেনারেলের ভেতরটা একবার দেখি কি কন্ডিশন। এখানেও মোটামুটি একই রকম, 2টো ওয়াশরুম আছে, মিরর, বেসিন। আর যা অবস্থা এখানে প্রচণ্ড ভিড়, আরও ভিড়টা বাড়বে। তো এই হচ্ছে জেনারেলের সিচুয়েশান। দেখুন লাগেজগুলো সব ওপরে রেখে দিয়েছে, ঠাসাঠাসি গাদাগাদি করে বসেছে। আমাদের তাও স্লিপারে তাও কিছুটা সুরা আছে, প্রত্যেকটা জায়গায় তাই। এই অবস্থা জেনারেলে। অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেলের কন্ডিশন, এটা কি স্বাচ্ছন্দ্যের জার্নি হবে মনে হয়? আমার তো মনে হচ্ছে না, তো মানুষ কষ্ট করে যাবে। আর 5টা ট্রেনের যেরকম জেনারেলের অবস্থা এখানেও তাই। এটা নিয়ে যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে জেনারেল কোচ আরও দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আর জেনারেল কোচের ভেতরের কন্ডিশন তো আমি আপনাদের দেখালামই, যথেষ্ট ঠাসাঠাসি করে লোক রয়েছে। তো ইনঅগ্রাল রান তো আগের দিন হয়ে গেছে 30 তারিখ, আজকে 7 তারিখ। 7 তারিখে এটা ফার্স্ট কমার্শিয়াল রান। এই কমার্শিয়াল রানের যা অবস্থা পরবর্তীকালে কী দাঁড়াবে সেটা আমাদের আরও দেখতে হবে। প্রথম যখন কোনো ট্রেন স্টার্ট হয়, কমার্শিয়াল রান বলুন বা ইনঅগ্রাল রান বলুন, পাবলিকের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো রেলের যেটা কর্তব্য, যেটা আমার মনে হয়, সেই এক্সপেকটেশনটা যতটা সম্ভব পূরণ করা। মোটামুটি লোক উঠে পড়েছে, ছাড়তে আর খুব বেশিক্ষণ বাকি নেই, আর মিনিট 10-15 বাকি আছে ছাড়তে। আমার ঘড়িতে এখন 8:40 বাজে, মানে ট্রেন ছাড়তে আর 10 মিনিট, 42 ঘন্টা 10 মিনিট জার্নি করতে হবে। মালদা টাউন থেকে খড়গপুর অবধি যাচ্ছি, সেক্ষেত্রে আমার টোটাল জার্নি টাইমটা অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে। অনেক দিনের একটা পাবলিক ডিমান্ড ছিল যে মালদা টাউন থেকে বেঙ্গালুরু একটা ডাইরেক্ট ট্রেন চালু হোক। সেটা মাথায় রেখে ভারতীয় রেল আজকে থেকে প্রথম কমার্শিয়াল রান স্টার্ট করছে এই ট্রেনের। মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু অবধি ভাড়া হচ্ছে 925 টাকা। তো আমি যে ট্রেনটায় জার্নি করছি সেটার নম্বর হচ্ছে 13434, যেটা মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু অবধি যাবে। আর উল্টো দিক থেকে যেটা রিটার্ন আসবে সেটার নাম্বার হচ্ছে 13433। মালদা টাউন থেকে ছেড়ে এসএমভিটি বেঙ্গালুরু অবধি যেতে টোটাল মাঝখানে 32টা স্টপ নেবে, আর এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 2247 কিলোমিটার। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেল, কিন্তু আজকে ফার্স্ট ডে বলে ছাড়তে একটু দেরি হচ্ছে।
এই ট্রেনের সম্বন্ধে আরেকটু যেটা বলা যায়, এর অপারেটিং স্পিড থাকবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। টোটাল 12টা স্লিপার আর 8টা জেনারেল কোচ থাকবে এখানে। মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে 8:54 বাই বাই, আবার দেখা হবে। মালদা টাউন থেকে 35 কিলোমিটার জার্নি করে আমি চলে এসেছি নিউ ফারাক্কা জংশনে। এখানে অরিজিনাল টাইম ছিল 9:22, ট্রেন ঢুকেছে 9:31। এখানে মাত্র 1 মিনিটের হল্ট আছে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আমি উঠে পড়ছি। 9:33 নিউ ফারাক্কা জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেন জার্নি এমনিতেই সুন্দর, আর সেটা যদি ফার্স্ট কমার্শিয়াল রান হয় তো একটা অসাধারণ লেভেলেই পৌঁছে যায়। এখানে সবাই খুব হেল্প করে, প্রথম দিনে সবাই খুব সাপোর্ট আমি দেখতে পাচ্ছি, খুব সাপোর্ট দিচ্ছে। রেল পুলিশ থেকে শুরু করে সাধারণ প্যাসেঞ্জার থেকে শুরু করে সবাই, যাতে ব্লগিংটা ঠিকঠাক করা যায়। কারণ এই ব্লগিংয়ের মধ্যে দিয়েই বা ব্লগিংয়ের মাধ্যম দিয়েই যারা ইউটিউবার বা আমি পার্সোনালি আপনাদের নতুন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যাতে করে পরবর্তীকালে যখন আপনারা আসবেন সুবিধা হবে বা কোনো অসুবিধা হবে না, এই চেষ্টাটাই আমি করি। এর পরের স্টেশন রামপুরহাট, 10:49 ঢুকবে। ট্রেন আমাদের কিছুটা আজকে লেটেই চলছে। এখন 10:45 বাজে, খিদে পেয়েছে খুব, তো টিফিন অর্ডার করেছি। 50 টাকা দিয়ে একটা ব্রেড টোস্ট নিয়েছি। এই হচ্ছে ব্রেড টোস্ট, 2 পিস রুটি আছে আর এই ডিম। মালদা টাউন থেকে 124 কিলোমিটার জার্নি করে আমি চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এখানে আসার ট্রেনের অরিজিনাল টাইম ছিল 10:37, কিন্তু ট্রেন এসছে 10:47-এ। আমার পিছনে অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো এখানে আসার অরিজিনাল টাইম ছিল 11:48, কিন্তু ট্রেন কিন্তু বিফোর টাইমে ঢুকেছে, 11:36-এ ঢুকে গেছে। সুতরাং আমাদের হাতে কিছুটা সময় রয়েছে। ট্রেন একটু ওয়েট করবে, ওয়েট করার পর 11:50-এ এখান থেকে ছাড়বে। 2 মিনিটের হল্ট আছে এখানে। যদি বোলপুরের কথাই মনে করতে হয় তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অবশ্যই মনে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শান্তিনিকেতন কিন্তু একটা আত্মিক যোগাযোগ রয়েছে। 11:50 বোলপুর স্টেশন থেকে ছেড়ে দিল। মালদা টাউন থেকে 236 কিলোমিটার পার করে আমি চলে এসেছি এখন বর্ধমান জংশনে। এখানে আসার অরিজিনাল টাইম ছিল 1:20, তো ট্রেন ঢুকেছে 1:15-তে। তো কিছুক্ষণ দাঁড়াবে, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। বর্ধমানকে বলা হয় ধানের গোলা। এখন দুপুর 1:30 বাজে, লাঞ্চের সময়। আইআরসিটিসি স্টাফের থেকে আমি খাবার নিলাম। তো যেহেতু অমৃত ভারত এক্সপ্রেসে প্যান্ট্রি কার নেই, তাই বাইরে থেকে খাবার উঠলো, তো সেই খাবার নিলাম। আসুন দেখি কী কী দিয়েছে। এই হচ্ছে থালি, ফিশ থালি, 160 টাকা দাম নিয়েছে। একটা এক্সট্রা রাইসও দিয়েছে। আচ্ছা, এটাকে ওপেন করি। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে চাল কিন্তু খুব মোটা চাল, ডালের কোয়ালিটিও যথেষ্টই পাতলা, খুব একটা ঘন নয়। তরকারি ঠিক আছে, খেয়ে দেখতে হবে। আর এদিক থেকে আর একটা তরকারি দিয়েছে, এটা একটা ভালো জিনিস, যার একটা তরকারি দিয়েছে। আর এদিকে হচ্ছে মাছ।
মাছ বললো 2 পিস, ঠিক আছে চলে যাবে। এ হচ্ছে মোটামুটি ফিশ থালি 160 টাকা। এবার খেয়ে দেখি টেস্ট কেমন। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, ডাল তরকারি মাছ সবগুলোই টেস্ট করে দেখেছি, সবটাই ঠিক আছে। বেসিনের যে কলটা আছে এটা কিন্তু হাত দিয়ে খুলতে হয় না, পা দিয়ে চাপলেই কিন্তু জল পড়ে। অবশেষে মালদা টাউন থেকে 434 কিলোমিটার জার্নি করে আমি চলে এসেছি খড়গপুর জংশনে। এখানে আসার অরিজিনাল টাইম ছিল 5:45, কিন্তু ট্রেন ঢুকেছে 5:41-এ। 4 মিনিট আগেই চলে এসছে। খড়গপুর জংশনে এসে আমি আমার জার্নি, আজকের মতো অমৃত ভারত এক্সপ্রেসের জার্নি এখানেই কমপ্লিট করছি। ট্রাভেলার মানুষের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা পুরো দেখার জন্য। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আমার ট্রেন তো চলে যাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।